এমন এক ব্যক্তি, এমন এক দার্শনিক, এমন এক গবেষক যার অনুসরণ যদি কেউ করে তাহলে দুনিয়া তো কামিয়াব, আখিরাতও কামিয়াব। দুনিয়া তো মুক্তি, আখিরাতও মুক্তি। উলামায়ে হিন্দ কা শানদার মাজি, উলামায়ে হিন্দ কা শানদার মাজি মুসান্নিফ 4 জিলদ কিতাব লিখছে, বিশাল কিতাব, যে পাক উপমহাদেশের ওলামায়ে কেরামের খেদমত কি, তাদের ত্যাগ কি, ব্রিটিশের বিরুদ্ধে তারা কি আন্দোলন করেছে এবং ব্রিটিশ কি কি ক্ষতি করছে, বিস্তারিত লিখছে। লিখার পরে উনি শেষ পর্যন্ত লিখছে যে ব্রিটিশ 200 বছর পর্যন্ত ক্ষমতা চালাবার পরে মুসলমানদের ক্ষতিটা কি করছে। আমরা কি দেখছি? ব্রিটিশ দেশ দখল করার পরে 80,000 আলেমদের হত্যা করছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলায় নাই। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধূলিসাৎ করছে। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ধূলিসাৎ করছে। লক্ষ 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 মুসলমান শহীদ হয়েছে। হাজারো লক্ষ আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছে। এত ক্ষতি করছে। কিন্তু উনি বলছেন সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে। উনি বলে যে ব্রিটিশ 200 বছর পর্যন্ত আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকাতে সক্ষম হয়েছে। সেই জিনিসটা কি? বলে আমার এই কাজ সিয়াসাত মুক্ত, আমার এই কাজ রাজনীতি মুক্ত, আমার এই দল রাজনীতি মুক্ত। আপনি বলতে পারেন হুজুর এটা তো অলি হওয়ার জন্য শর্ত, বুজুর্গ হওয়ার জন্য শর্ত। যারা এই বুজুর্গ তারা সিয়াসাত করে না, যারা অলি তারা রাজনীতি করে না। আর আপনি বলতেছেন এটা ব্রিটিশ আমাদের মাথার মধ্যে ঢুকাইছে, এটা কেমন কথা হলো? অথচ আলেমরা শহীদ হয়েছে, মুসলমানরা শহীদ হয়েছে, মাদ্রাসা ধ্বংস করছে, তার চেয়ে বড় ক্ষতি এটা হয় কিভাবে? কি প্রশ্ন আছে কি নেই? এটা হয় কিভাবে? উনি বলতেছেন দেখো আজকে 80,000 আলেমদের হত্যা করছে, শহীদ হয়েছে, লেকিন লক্ষ লক্ষ আলেম তৈরি হয়ে গেছে। আজকে এত হাজার মাদ্রাসা ধ্বংস করছে, তার চেয়ে অনেক 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 গুণ বেশি মাদ্রাসা সৃষ্টি হয়েছে। আজকে হাজারো মুসলমান শহীদ হয়েছে, কিন্তু হাজারো মুসলমান জন্মগ্রহণ করেছে। যা কিছু ধ্বংস করছে সব কি হয়ে গেছে? পূরণ হয়ে গেছে। লেকিন আমাদের মাথার মধ্যে যেই জিনিসটা ঢুকেছে, আমার কাজ, আমার বয়ান, আমার দল রাজনীতি মুক্ত, এইটা ঢুকাবার কারণে অবস্থাটা কি হয়েছে? যে ব্যক্তি রাজনীতি যুক্ত হয় সে রাজা হয়, আর যে রাজনীতি মুক্ত হয় সে প্রজা হয়। যে রাজনীতি যুক্ত সে নেতৃত্ব দেয়, আর যে রাজনীতি মুক্ত সে অনুসারী হয়। এক কথায় যে রাজনীতি যুক্ত সে মালিক, আর যে রাজনীতি মুক্ত সে হলো গোলাম। রাজনীতি যুক্ত সে কি? মালিক। আর যে রাজনীতি মুক্ত সে হলো গোলাম। তার মানে হলো এই, আমাদের মাথার মধ্যে আমরা একটা থিওরি ঢুকাইয়া দিছে যে তোদের গলার মধ্যে চিরজীবনের জন্য গোলামের রশি লাগাইয়া দিছি, আর কোনোদিন মালিক হওয়ার স্বপ্ন দেখবি না। ছোট্ট একটা পয়েন্ট। দেখেন বাদ্যা আছে না, বাদ্যা বাদ্যা বেদে না, বাদ্যা বেদে, যাই হোক বেদে, সারা না দেখে মানুষ দেখতে দেন। বেদে আছে না, বেদের বাবা কি করছে? একই কাজ। বেদের দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা। কারণটা কি? বংশক্রমে মাথার মধ্যে একই জিনিস ঢুকাইছে। বাবা যে থিম ঢুকাইছে, দাদার মাথায় ওই থিম ছিল, দাদার মধ্যে যে থিম তাদের মধ্যে একই থিম ছিল, তার আগে যে থিম তার মধ্যে একই থিম। এরকম করতে করতে 100 বছর পর্যন্ত একই বের হইতে পারে না। একই থিম, একই থিওরি মাথার মধ্যে। ঠিক আমরাও বংশক্রমে, আমার উস্তাদ এই থিম ঢুকাই দিছে, আমি আমার ছাত্রকে এই থিম ঢুকাই দিছি।